নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো গোলা রুটির রেসিপি। মাত্র 5 মিনিটে তৈরি করে দেখাবো, তাও আবার মাখা বেলার ঝামেলা ছাড়াই। তো এখানে আমি একটা মিক্সি নিয়ে নিয়েছি। তো মিক্সিটার মধ্যে আমি 1 কাপ পরিমাণ সুজি নেবো। সুজিটাকে সবার প্রথমে কিন্তু আমি গুঁড়ো করে নেবো। আর এখানে নিয়েছি 2 কাপ পরিমাণ ময়দা। আপনারা ময়দা আর সুজি পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন। আমি এখানে 2 কাপ পরিমাণ ময়দা নিয়েছি আর 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি। সুজিটাকে আমি সবার প্রথমে মিক্সিতে গুঁড়ো করে নেবো ভালো করে। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এটাকে কিন্তু গুঁড়ো করে নিয়েছি মিহিভাবে। তো এবার আমি অল্প অল্প জল দেবো। জল দিয়ে আমি এটাকে ভালো করে আবারও 2 মিনিট ধরে পেস্ট করে নেব। তো দেখুন, আমি কিন্তু ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এটা দিয়ে দিচ্ছি এই ময়দাটার মধ্যে। এবার কিন্তু এখানে একটা ব্যাটার তৈরি করতে হবে। আগে ময়দা আর এই যে সুজির যে ব্যাটারটা ভালো করে একটা ব্যাটার বানিয়ে নিতে হবে, এরকম একটা পাতলা। তো মিক্সিতে যেটা যা আছে লেগে সেটা আমি জল দিয়ে ধুয়ে দিয়ে দিচ্ছি। এইবার এটাকে এই চামচটার সাহায্যে তো দেখুন, এটা কিন্তু ব্যাটারটা কিন্তু হয়ে গেছে। একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিয়েছি, ঠিক এরকমই পাতলা করতে হবে। তো এবার আমি এটাকে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দেবো। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু এই ব্যাটারটা কিন্তু আমি মিনিমাম আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। তো ব্যাটারটা পুরোপুরিভাবে সেট হয়ে গেছে। তো এবার আমি এতে কিছু কিছু উপকরণ মেশাবো। এখানে কিন্তু আমি জোয়ান নিয়েছি। জোয়ানটা আমি এখানে হাফ চামচ জোয়ান নেবো। তো জোয়ানটাকে একটুখানি হাতের সাহায্যে একটু ডলে দিতে হবে, আঙুলের সাহায্যে এভাবে ডলে ডলে দিতে হবে, তাহলে জোয়ানের গন্ধটা ভালো বেরাবে। এটা দিয়ে দিলাম। আর এখানে দিচ্ছি হাফ চামচ নুন, চিনি, আর এখানে শুকনো লঙ্কা কুচিয়ে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি কারি পাতা, নিয়েছি কেটে নিয়েছি টুকরো টুকরো করে। আর এখানে কালো জিরে নিয়েছি, এটাও নিয়ে নিয়েছি। এবার এগুলো আমি সব মিশিয়ে নেবো একসঙ্গে। এখানে কিন্তু আমি আর একটু জল ব্যবহার করব। এরকম করে করে ভালো করে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এখানে জল দেবো। ব্যাটারটা কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে, একটু পাতলা হবে। এইভাবে ব্যাটারটা আমি গুলে নেব। তো দেখুন, এটা কিন্তু ব্যাটারটা কিন্তু এরকম পাতলা করেই করতে হবে। ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে। মেশানো কমপ্লিট। তো বন্ধুরা দেখুন, আমি চাটুটার গায়ে কিন্তু 1 চামচ তেল দিয়ে পালিশ করে নিয়েছি। তো এবারে এখানে যে ব্যাটারটা করে রেখেছি, দেখুন ব্যাটারটা ঠিক এরকমই থাকবে। ব্যাটারটা কিন্তু আমি 10 মিনিট রেস্টে রেখেছিলাম। ব্যাটারটা ঠিক এরকম থাকবে। তো এবার আমি এখান থেকে 1 হাতা করে নেব। এখানে আমি 1 চামচ করে দেব, আর 1 হাত থেকে এইভাবে একটুখানি পাতিয়ে দেবো। এইভাবে থাকবে 2-3 মিনিট, তারপরে আমি উল্টে দেবো। তো দেখুন, এটা কিন্তু এক সাইড হয়ে গেছে। এবার আমি উল্টে পাল্টে দেবো, আর এক সাইড ভেজে নেব। এটা কিন্তু হয়ে গেছে। এবার আমি এটা তুলে নেব। তো বন্ধুরা, আমি একটা গোলা রুটি তুলে নিয়ে নিয়েছি। তো এবার আমি আবারও একটা দেবো। তো এইভাবে আমি নিয়ে নিচ্ছি। নিয়ে 1 হাত দিয়ে দিচ্ছি, আর 1 হাত থেকে এইভাবে পাতিয়ে দিতে হবে। এই জাস্ট 2 মিনিট মতন থাকবে, তারপর আমি এটাকে উল্টে পাল্টে দেবো। দেখুন, অনেকটা আস্তে আস্তে ভাজা হয়ে যাচ্ছে। এই দেখুন, এটা হয়ে গেল, সুন্দর উঠে গেল।
ভালো করে দুই সাইড সেঁকে নিতে হবে। তো বন্ধুরা এটা কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তো এইভাবে কিন্তু কয়েকটা যে কটা হয় সে কটা আমি করে নেব। বন্ধুরা যে গোলা রুটিটা করছি তার সঙ্গে যে তরকারিটা করব, তো এই যে আমি কিন্তু এখানে বুটের তরকারি করছি, তো আপনারা কিন্তু আলুর তরকারি করেও করতে পারেন, করে খেতে পারেন। গোলা রুটির সঙ্গে আমি এখানে ঘুগনি বানাবো। তো ঘুগনি একদম পুরো দোকানের মতনও ঘুগনি আমি করে দেখাবো। তো এখানে কিন্তু আমি বুট নিয়েছি, দেখুন এই বুটটা কিন্তু আমি নিয়েছি 100 গ্রাম বুট ভিজিয়ে রেখেছিলাম আমি 4 ঘন্টা মতো। আর এর সঙ্গে কিন্তু আমি জাস্ট 50 গ্রামের আলু নিয়েছি। ঘুগনি যখনই করবেন যদি 100 গ্রাম বুট নেন তাহলে তার সঙ্গে কিন্তু 50 গ্রামের হাফেরও হাফ আলু নিতে হবে। তো আমি একটা ছোটো থেকেই আলু নিয়েছি, 50 গ্রামের কাছাকাছি একটা আলু নিয়েছি, আর বুটটা কিন্তু 100 গ্রামে। তো এবার আমি কিন্তু এই বুটটা ভিজিয়ে রাখার পর আমি কিন্তু বুট আলুটা ধুয়ে রেখেছিলাম। আর এখানে প্রেশারে করে নেবো একবারে। তো প্রেশারে কিন্তু আমি প্রেশার কুকারে আমি এইখানে রিফাইন্ড অয়েল তেল দিয়ে দিয়েছি। তো তেলের মধ্যে কিন্তু এবার আমি এই ভিজিয়ে রাখা বুটগুলো দিয়ে দেবো। এখানে আমি এবার কি কি মশলা ব্যবহার করছি, পুরো দোকানের মতনই করব, খেতে কিন্তু দারুণ লাগবে। তো গ্যাসটা কিন্তু আমি জ্বালিয়ে দিয়েছি। তো বুট আর আলুটা একটু হালকা করে একটুখানি ভেজে নিলাম। তো এবার আমি এতে কিন্তু কি কি মশলা দিচ্ছি, এখানে কিন্তু আমি মশলাগুলো নিয়েছি দেখে নিন। এখানে 1 চামচ আদা বাটা রসুন বাটা নিয়েছি, মানে হাফ চামচ আদা বাটা হাফ চামচ রসুন বাটা, 1 চামচ এখানে নিয়েছি বেসন গুঁড়ো, আর নুন স্বাদ মতন, চিনি স্বাদ মতন নিয়েছি, মানে হাফ চামচ করে করে নিয়েছি। হলুদ গুঁড়ো সামান্য নিয়েছি, গোলমরিচ গুঁড়ো নিয়েছি, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো পাউডার নিয়েছি, আর জাস্ট ধনিয়া পাউডার নিয়েছি। জিরে পাউডারটা দেবেন না। এগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো জাস্ট আমি 2 মিনিট মতন নাড়াচাড়া করে নেবো হালকা। তো বুট আলুটা কিন্তু মশলার সঙ্গে ভালো করে ভেজে নিয়েছি। এবার আমি সিদ্ধর জন্য জল দিয়ে দেবো। এতে কিন্তু বেশি জল দেবেন না, যেহেতু 100 গ্রাম বুট আর 50 গ্রামের কাছাকাছি আলু রয়েছে। আমি কিন্তু এখানে জাস্ট 1 কাপই জল দিয়েছি। 1 থেকে 1.5 কাপ জল দেবেন, তার বেশি না। তো এবার আমি এটাকে সিদ্ধ করে নেবো প্রেশার কুকারে 2টো সিটি দিয়ে। বন্ধুরা দেখুন আমি কিন্তু ঘুগনিটা নামিয়ে নিয়েছি। এবার আমি এর ওপর দিয়ে কিন্তু একটুখানি ম্যাগি মশলা দিয়ে দেবো। এই দেখুন একটু ম্যাগি মশলা দিয়ে দিচ্ছি আমি ওপর দিয়ে ছড়িয়ে, একটু নেড়ে চেড়ে নেবো। এর স্বাদটা কিন্তু 10 গুণ বেড়ে যাবে। ম্যাগির মশলা জানেন তো কীরকম টেস্ট হয়। আর এবারে আমি এর উপর দিয়ে গোটা কয়েক পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি ছড়িয়ে। তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন সকালে ব্রেকফাস্ট হিসাবে।